বেগম বেগম জাহাপানা, আপনি এখানে দেখুন না, মা রূপবান কাঁদতে কাঁদতে এদিকে আসছে। কি বলছো বেগম? মা রূপবানের কি হয়েছে? কাঁদতে কাঁদতে এদিকে আছে? মা কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, কি বলেছে? তুই যদি তোর স্বামীকে বাঁচাতে চাস তাহলে আজ নিশিতে যে নতুন পথে যেতে হবে। বলো না আব্বা, নতুন পথ মানে কি? মা তুই যা স্বপ্ন দেখেছিস তা যে সত্যি রে মা। সত্যি তোকে নতুন পথে যেতে হবে। নতুন পথে কোথায় জানিস? আমি তো জানি না। আমার একই মাত্র কলিজার টুকরো নয়নের মণি শাহজাদা রূপবানকে নিয়ে তুই যদি আজ নিশ্চিতই নির্বাস হলে তোকে চলে যেতে হবে রে মা। চলে যেতে হবে নির্বাস হলে। আর যদি তুই সেখানে নির্বাসনে না যাস তাহলে তোর স্বামীকে যে আর বাঁচাতে পারবি না। ও কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না আব্বা। আমার যত কষ্টই হোক না কেন, আজ নিশি প্রভাত হওয়ার আগে আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব। বিদায় দে নিবি আর কাদের যে কোনো লাভ হবে না, কারণ এই যে মণিবরের অভিশাপ। বিদায়
মা, আপনারা আমার বিয়েতে যা যা দিয়েছেন সবই আপনাদেরকে দিয়ে গেলাম, শুধু হাতের চুড়িগুলো আমি নিয়ে যাচ্ছি। আমার এই বুকের পাঁজর যে ভেঙে যাচ্ছে মা। স্বামীর প্রাণ রক্ষাতে আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি। জানি না মা আপনাদের সাথে আর কোনোদিন দেখা হবে কিনা। কথা বলিস না মা। শুধু এই দোয়া করবেন আমার প্রাণ দিয়ে হলে আমি যাতে আপনার ছেলেকে রক্ষা করতে পারি। মারি মেহরবানি খুদা তাআলার কাছে প্রার্থনা রইল। ওগুলো রইল এগুলো রেখে গেলে যদি তোর কোনো বিপদ আপদ আসে এগুলো নিয়ে যাও মা। এগুলো থেকে বড় জিনিস আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, তা আমার স্বামী। কি বলছিস মা? আমার আর কিছু চাই না মা। মারি চলছি বিদায় রে মা। বিদায়েরই কালে মা রেখে যাই মা গো, ব্যথা বড় আখি মারি ও মা গো, ব্যথা ভরা আখি ওরে মা বিদায়েরই কালে রেখে যাই মা গো, ব্যথা ভরা আখি
ব্যথা ভরা আখি মাগো ব্যথা ভরা আখি বিদায়েরি কালে রেখে যাই মাগো আখি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি ব্যথা যেতে দাও। যাব না, চলে গেল এই ঘর শূন্য করে আমার বুকে আঘাত করে চলে গেল। আমি এখন কি আমি কেন না কাঁদছি আর লাভই হবে না, ওকে যেতে দাও। যদি তোমার একমাত্র পুত্রকে পারছি না, পারতেছে তোমাকে হবে বেগম। জীবনী ভারীর অভিশাপ, তাই তোর স্বামীকে নিয়েও চলে গেছে। সন্তান তো শুদ্ধ আর একার নয়, আমিও তোর বাবা। আমারও তো ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে, তবু যে ওকে বিদায় দিতে হবে বেগম। চলো বেগম, এই মুহূর্তে আমরা অন্তপুর গেছে মেহেরবান খুদা তার কাছে প্রার্থনা করি। ওগো মেহেরবান খুদা, তুমি দেখি রেখো আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমকে, দেখি রেখো আমার পুত্র বধূ মা রূপবাণীকে। ওগো মেহেরবান খুদা, তুমি ওদেরকে দেখি রেখো। চলো বেগম, চলো। আরে মনে মনে কষ্ট রে ভাইস্তা। ওই চাচা, আরে কই গেলা? আরে কই তুমি? আরে খালি বাড়িতে বই থাইলে নৌকা বাইতে হইব না? নৌকা বাইতে বাইতে আমার এখন আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো হালটা ধরো, আমি একটা গান গাইলে গাইতে গাইতে ওপরে যাও, উপরে গেলে যাত্রী পাইলেও বাইতে পারি। আচ্ছা ধরো। ওরে পুবালি বাতাসে ওরে বাদাম দেখা ছায়া থাকি, আমায় লিখে আসে রে বাদাম দেখা। যেদিন হইতে নহরা পানি আইলো বাড়ির ঘাটে, আইরে আইলো বাড়ির ঘাটে। যেদিন হইতে নহরা পানি আইলো বাড়ির ঘাটে, আইরে আইলো বাড়ির ঘাটে। মনে
হাই রে পাই না ওরি নৌকা গাঙ্গে দিয়া যাহিরে কত পাইনা ওরি নৌকা হাই রে পাইনা ওরি নৌকা ওরে মায়ে ঝিয়ে বইলে বইলে হইতেছে মোর দেখা চাচা ওইছে বলাই পারবো তুমি আনবো জিরাই নাও আইছি না যাত্রী মিলবে একটা বল আচ্ছা ঠিক আছে যাতে আলো একটা আমি ও মাঝি রে পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে গো গাটের মাঝি মাঝি গো তোমরা যদি পার না করো গো ও মাঝি কি হবে পায় গো গাটের মাঝি মাঝি গো তোমরা আমার ধর্মের ভাই গো ও মাঝি ধর্মের কাজ করো গো ঘাটে মাঝি ভাই ও রাস্তা আরে ঘাটে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার হ্যাঁ দাও তুমি যাও আরে জানা একটু বাঁচতে যা আচ্ছা যাইতেছি বলেন কি চাই আমাকে টোর পার করে দেবে উপরে যাইতে হলে আঙ্গরে বকশিস দেন রাখবো ঠিক আছে তাই দেব আচ্ছা ঠিক আছে বকশিস না দিদি আমাকে পয়সা দিতে হবে ঠিক আছে তাই দেব আচ্ছা ঠিক আছে নৌকা এই খান খান আমার কুলো ডেকে রা এ আমার স্বামী হাই হাই এই ফোটাটা নাও আমার মাথার মধ্যে তিনটা বাড়ি দাও দুধের গন্ধ কথা কেন বলছো মাঝি ভাই এই যে বিধির লিখন কেউ খণ্ডাতে পারে ও আচ্ছা 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 বিধির বিধান তবু না হয়ে যায় খন্ডা চাচা দিদি আপনার নৌকায় উঠে বসুন আপনাকে আমরা পার করে দিচ্ছি আমার হারে কালা করলাম রে
কালা করলাম রে দুরন্ত দাসী। তাহার সাইতে অভিবাকা হায় হায় তাহার সাইতে অভিবাকা যারে পিসি মনোরে দুরন্ত দিদি আমরা আয় বলছি আমাকে তাহলে কি দিবার চাইছিল দেব এটা কি দিল এটা কি দিল হ্যাঁ এটা কি দিল আমাকে দুয়া না পয়সা তা এটা কি দিল এটা করবো কি আমরা হ্যাঁ কয়া গেল যে আমরা বকশিশ দিব এটা কি দিল এই মাঝি ভাই, হ্যাঁ তোমরা কি নিয়ে ঝগড়া করছো? আরে বাপ বেটিতে পার করে দিলাম তুমি দুয়া না পয়সা তা না দিয়েছে এক টুকরা পিতল এটা আমরা করবো কি দেখি তোমাদের বিকল্প না দাও মাঝি ভাই, দিও না মাঝি ভাই, ওটা দিও না। এই তোমাকে পয়সা কত? দুয়া না আচ্ছা তোমাকে 2 আনার বদলে 8 আনা দিয়েছি। আচ্ছা আচ্ছা তুমি ঠিক আছে ঠিক করে চলে যাও। চিনলি না চিনলি না মাঝি রে ও মাঝি অমূল্য রতন রে ঘাটের বোকা মাঝি রে। আমরা শুনি যে চিনাছে সে নিয়াছে রে ও মাঝি সাত রাজার ধন রে ঘাটের বোকা মাঝি ভাস্কর কি করলি আমি দূর মানুষ শুনতে পারি নাই তুই শুনতে পারস না বাবা বাবা রে জহুরিয়া জহর চিনে রে ও মাঝি তোরা চিনিস কচুরে ঘাটের বোকা মাঝি রে। অবস্থা যা করছে ভালাই করছে। আমি গেলাম অমূল্য রতন চিনো না অবস্থা আরে উঠাও হ্যাঁ কি হয়েছে না বেশি রাইত হয়েছে ন চালু করে না আমি এটা কি হলো আসো 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 আমাদের কেউ বাঁচাতে আসবে না কে কোথায় তাই আমাকে তোমার বাঁচাবে? রূপ যৌবন আমি তোমাকে ধ্বংস করবো
আবার যে মায়ের প্রতি হাত পড়েছি জানিস না এই বন মাঝে বনরাজ আছে লড়াই দে বল বল কে আসিস তুই আমি বড্ড বিপদে পড়ে এসেছি আর তুমি আমাকে বাঁচাচ্ছ। মানুষ আছিস না মরে আছিস আমার কাছে কত বল আমি মানুষ আছি। আমি তুই আরো উপকারই করব আমি মানুষ আছি আর আজ থেকে তুমি আমার বাপজি। কি বললি বাপজি ভাবছি আমি ছোট জাত আছি সবাই আমাকে ঘৃণার ধুক্কাতে দূর দূর করে তাড়িয়ে দে তুই আমাকে ভাবছি বলছিস তাতে কি হয়েছে? মানুষ ছোট হোক আর বড় হোক মানুষ তো। হ্যাঁ আজ থেকে তাহলে তুই আমার মাইজি আছিস আর লেখা আমার দাদাও যে ও কথা বলে আমাকে ছোট করবেন না বাপজি। কেন মাইজি আমি তোকে কেন ছোট করবো আমি তোকে ছোট করবো কেন তুই আমার মাইজি আছিস আমি যে তোর বাচ্চা আছি আমি তোকে ছোট করবো কেন উনি যে আমার স্বামী। তুই আমার মাইজি আছিস আর আমার বাবাজি আছে আমার বাচ্চিকে আমার কোলে দে আমি পানি ভরে দেখবো জানি সবাই আমাকে ঘৃণা করে তাই তুই আমাকে ঘৃণা করলি না বাপজি তাহলে তাহলে বলছি রে মাইজি আমার বাপজিকে আমার গুলে দে আমি প্রাণ ভরে রাখবো তারপর তোর কাছে ফিরিয়ে দেবো ওই মালিকের কাছে আমি তো আমার বাপজিকে তোমার কাছে ফিরিয়ে দেবো আমি তোকে পরীক্ষা করে নিলাম তুই আমাকে কত ভালোবাসিস আরে মাইজি আজ থেকে তোর ভাবছি আছে একটা কথা মনে রাখবি যে কোনো জায়গায় এই বনে কোনো বিপদে পড়লে তোর ভাবছিকে উদ্ধার করবে ঠিক চল আছে। মাইজি এখন আমার ঘরে চল না বাপজি কেন আপনি বনমাঝে আমাকে একটু কুটির করে দিন আমি এখানেই থাকবো। এই বন মাঝে থাকবি ঠিক আছে মাঝি এই লতা মাথা দিয়ে এই বন মাঝে তো আগে একটা ঘর তৈরি করে দেবো সেখানে থাকবি চল আমার সঙ্গে চলে আয়। ঠিক আছে। হ্যালো আমার নিদারুণ
প্রাণের দুঃখ কইরা রে বন্ধু রাইখা দিও রে তোরে নিয়ে ঘুরি রে বন্ধু খোদা বড় পানি পিপাসা পাচ্ছি, কিন্তু আমার স্বামীকে কার ভরসায় রেখে যাব? খোদা আমি তোমার ভরসায় আমার স্বামীকে রেখে যাচ্ছি, তুমি আমার স্বামীকে দেখে রেখো। ও কোন বা প্রাণে তোমায় রেখে যাই প্রাণ পতি গো আমি কোন বাবনে তোমায় রেখে যা। এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দানো এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দানো তুমি বিনে আমার কেউ না আই প্রাণপতি গো আমি বাবানে তোরে রেখে তোমার স্বামী সহায় থেকে খোদা আমি তোমার ভরসা আমার স্বামীকে রেখে যাচ্ছি খোদা তুমি আমার স্বামীকে এই জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ এই জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ ফিরে এসে পাইকি তাহিবা আই প্রাণ আমি কোনে তোমায় রেখে যাই তোরে রেখে যা আই প্রাণ গো আমি কোন বাবানে
আমি বহুত নারী দেখেছি, তোর সাহস নারী রেখে নেই, তাই চল আমার সঙ্গে, তোকে আর এখানে রেখে যাবো না, তোকে আমি ওই মাসি বাড়িতে নিয়ে যাবো। ও মাসি গো, ও শুনেন 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 মাসি গো, ও মাসি বলি যে না রে গো আমার মাসি মাসি নিরাশ্রয় হো ইয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো। আপনি আমার ধর্মে মাসি গো, ও মাসি ধর্মের কাজ করো গো আমার মাসি মাসি। এগো বাচ্চা, তুমি আমায় মাসি বলে ডাকছো, আমার তো কোনো বঞ্জি নেই। সেই অনেক আগের কথা মাসিমা, হয়তো বা তোমার মনে নেই। বলো, এ তোমার কে হয়? এ আমার স্বামী। স্বামী? কিন্তু একটি কথা মাসিমা, বলো। এই কথাটি তুমি গোপন রাখবে, তাই ও আমাকে বড় হয়ে দিদি বলে ডাকবে। কথা দাও মাসিমা, এই কথা তুমি কাউকে বলবে না। ঠিক আছে বাচ্চা, আমি কারো কাছেই বলবো না। ঠিক আছে। কিন্তু এই যৌবন নিয়ে আমার এই ভাঙা কুড়ের ঘরে তোমায় কোথায় রাখবো আর খেতেই দেবো কি? তা নিয়ে তুমি চিন্তা করো না মাসিমা, আমার কাছে যা আছে তা আমার দাদার আর আমার হয়ে যাবে, তার সঙ্গে তোমারও। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, তাই তোলো। আরেকটি কথা মাসিমা, বলো। তোমাদের এখানে কোনো স্কুল আছে? হ্যাঁ আছে তো, ওই সাইদ বাচ্চার স্কুল গো। ঠিক আছে, তাহলে আগামীকাল আমার দাদাকে সেই স্কুলে তুমি ভর্তি করে দেবে। ঠিক আছে, তাই দেব। তাই চলো। আপা চলেন, মেলা বাজে। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফলাইয়া পালাইয়া কেন্দ্রে গেলা ঢাকায়, সব কিছু মেলে টাকায় বন্ধুরে, সব কিছু মেলে টাকায়। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফলাইয়া পালাইয়া কেন্দ্রে গেলা ঢাকায়, সব কিছু মেলে টাকায় বন্ধুরে, সব কিছু মেলে টাকায়।
তোর চলো না সব কিছু মেলে টাকায় বন্ধু রে সব কিছু মেলে টাকায় মেরে বাকি জ্বালাইয়া আমার ভোলাইয়া ভোলাইয়া ঢাকায় ব্রেক আছেন ভালো আছি ভালো না মাল ঢালো বসো মাস দিও মানে কি আপা এটি আসেন আপনি এদিকে আসেন অগরের মধ্যে বসেন না ওরা ক্লাসে লেখাপড়া পারে না বসেন সেট ডাউন প্লিজ নাও নেক্সট কল এই আবার ইংরেজি যাও কস আপা আপা স্যার আসতে দেরি আছে আমি লেখাপড়া করাই আপনি অনুমতি দেন এই আমি অনুমতি দিব আমাদের স্কুল না আমাদের স্কুল তাতে কি হয়েছে স্যার আসতে দেরি আছে আপনি কলি আমি পড়াবো ছাড় এখনই চলে আসবে আসবে না স্যার মারা গেছে হ্যাঁ মারা যাওয়ার 1 মিনিট আগে আমার সাথে কথা ভালো করে স্কুলটা পরিদর্শন করবি আলেকজান্ডু আই এম লেডু বেয়াদবি হচ্ছে আপা বসেন সিট ডাউন প্লিজ এই আবার কথা রাগ করে না বসলাম আপা আজ থেকে আমার আপা কইছে আমি হাই স্কুলে হেডরুম মাস্টার এই তোমাদের কর্মু এই কি কস পড়া দিয়ে ও পড়া দিবি হ্যাঁ, এই হ্যাঁ। কথা বলবি হ্যাঁ খারাপ কথা বলবি না না জীবনেও না সি এটা স্কুল না হ্যাঁ। এদিকে আসেন খালা বলেন খালু খালু কি বলবেন হ্যাঁ আপনার নাম কি আমার নাম শুনে তোর কাম কি মেলা কাম আছে কি কাম যেমন লাইট ফোকাস দিয়ে মাছ মারে ধান গাড়ে জেনারেটর স্টার্ট দেয় মেশিন স্টার্ট দেয় ধান গাড়ে কামের অভাব নাকি হ্যাঁ আমি কি মেশিন নাকি না ও কাম বলে নাই কামের অভাব হ্যাঁ হ্যালো আপনার নাম কি বলেন আমার নাম বেবি কয় টিপ দেন গ্যাসের না তেলে আরে আমার নাম বেবি প্যাকটেল না ওয়াকটেল বলছি তো আমার নাম ও baby। আপনার নাম বেবি তাহলে পরেন আসেন এদিকে আসেন বলেন পরেন পড়েন হাউলুস হাউলুদ কাউলুস হাউলুদ লকেট রকেট গুড গুড ফসফসান্টি ফসা ফস কাটাবাড়ি কাঞ্চন এগুলো পড়ে নাকি ভালো পড়া কোন কাটাবাড়ি কাঞ্চন কাটাবাড়ি কাজ মোমবাতির ক্যালকুলেশন মোহাম্মদের ক্যালকাটিশন আর কিন্নি বাও হারকিরিয়া হেজাক জ্বালাও হাসেক যাও অন্ধকারে কাম চালাও কমনি সারা সে বাংলা পড়া দিছি এইদিকে আসেন এই কুইক আপনি পরে আসিও আসেন আসেন আপনি আসেন যদি সুন্দরী একটা বউ পাইতাম দিবানিশি আমি তারে ভালোবাসিতাম আয়না করে বুক রাখতাম নিশি রেখে মনের কথা বলিতাম আইলো না কেউ আইলো না আমার বউ হইল না জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। ওরে জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। আসেন আপা ফাঁক করেন এই কি ভাগ করব আলেকজান্ডু বয়ানের নাই স্যার আলেকজান্ডু স্যার স্যার আপনি বলে মারা গেছেন কে বলছে ওই ঝন্টু বলেছে কি আমি বলে মারা গেছি ওই চেংড়ি ঠসা স্যার হ্যাঁ ঠসা কি বলতেছে না আমি ঠসা না তুই ঠসা না আমি ওই কথা কই নাই তাহলে কি বলেছিস আমি কইছি স্যার ধানের আটি খুলে গরু দিয়ে খসায় না আমাকে ওদিক মারা কয় ঠিক আছে আমি কইছি স্যার মারা ফেলছে দেরি করে আসবে ওরা শুনছে মারা গেছে ওকে সেদা ছোট স্যার কানের কি বললি না কান আচ্ছা তোমাদের পড়া হয়েছে হয়েছে স্যার কি পড়া হয়েছে কি পড়া জানি দিয়েছে পাগলা আমার মনে নাই স্যার
ওদের কি পড়া দিয়েছিস? ওই আপাকে একটা পড়া দিছি। কি পড়া দিয়েছে? হাউলুস 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 কাউলুস হালুস সাউলুস। হাউলুস কাউলুস লকেট গুড ফসফসান্টি ফসাফস। এর অর্থ? এর মানে আছে স্যার। এটাই স্যার মানে আছে, এর মানে আছে, মানে না মানে বল। এর মানে জ্বালাও হেসাক নিবাও অন্ধকারে কাজ চালাও। আমি এটা কি স্যার বলো? মানে আছে, মানে আছে তো স্যার। আচ্ছা বল মানে। সেট ডাউন প্লিজ নেটো, বসেন বসেন। স্যার আর মানে আপনি কোনোদিন ট্রেনের ইঞ্জিনের সামনে গেছেন? হ্যাঁ গিয়েছি। হ্যাঁ গিয়েছি। ট্রেনে বগে বগে গেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কিন্তু হোটেল সিস্টেম আছে, আগে তো হোটেল টোটেল ছিল না, ওই হারকিন থাকতো বুঝছেন। আগে কিন্তু চুরাই তেল বেচতো আর কয়লা বুঝছেন। আমি ওই তেল নেওয়ার জন্য তো যা বসে থাকতাম, কখন আসবে শালা মালগাড়ি বুঝছেন না। মালগাড়ি হু করে আসলো, আমি তো এটি খাড়ায় আছি হারকিন নিয়ে বুঝছেন। বাতাসে ইঞ্জিনের বাতাসে হারকিন ধপ করে নিভে গেছে বুঝছেন। হ্যাঁ। নিভে গেছে ওস্তাদ, আমি মানে আমাকে তেল দিবে বুঝছেন না। হ্যাঁ। এখন যেই ব্রেকেট পাওয়া দিছে বুঝছেন না, আর ফস মানে আটকে গেছে, মানে একবার সব চাকার ব্রেক পড়ে গেছে বুঝছেন। হ্যাঁ। আটকে গেছে, কয় হাওয়া নিছে হাওয়া নিছে, হাওয়া বাইর করা লাগবে। তখন একটা লম্বা পাইপ আছে এই বগির থেকে ওই বগির বুঝছেন। যখন হাওয়া যায় ট্রেন কিন্তু জোরে যাবে না, হাওয়াটা ব্লক করে দেওয়া লাগবে ঠিক আছে। ট্রেনের ইঞ্জিনের সামনে কিন্তু বড় একটা পাকা আছে, আচ্ছা। গেছিলেন কোনোদিন? হ্যাঁ গেছি। যেদিক দিয়ে ধুমে বাড়ায় ওটি একটা রটের মতো একটা সোজা 4টে যন্ত্র আছে বুঝছেন, ওই ভিতরে খালি ঘুতায় ঠিক আছে। যখন মনে করেন স্টার্ট দেয় স্টার্ট দেয়, এর মধ্যে মনে করেন একটা টান দিলে যখন টান দেয় যখন হাউলুস, আর একটা যখন ঢিল দেয় কাউলুস, যখন যায় লকেট গুট মানে রেলের শব্দ, লকেট গুট ফস ফসানটি মানে ওই যে ফস করে যে হাওয়া ছেড়ে দেয় ঠিক আছে। কাটাবাড়ির কাঞ্চন মোমবাতির ক্যালকুলেশন, মানে মোমবাতির ক্যালকুলেশন বুঝছেন। হারকিন নিবেও হেজাক জ্বালাও অন্ধকারে কাজ চালাও, মানে সব নিবে দিয়ে মোমবাতি লাগে। যখন তেল বেছে বুঝছেন তখন মোমবাতি লাগায়, এই চুকার তখন সব অফ করে দিয়ে ওই তেল মোমবাতি লাগায় বেছে। সেই জন্য বলেছি বাহ, এত সুন্দর বুদ্ধি তোর মাথায়। অর্ধেক বুদ্ধি পায়খানার কাছে তুই বেশি হয়ে যায় যে। বাহ, কোথায় থস? পায়খানার কাছে লেফটের সাথে। এ বাবা! ফাঁকে যা, ওইদিকে যা। কে আমার মুখের গন্ধ? তোমার পড়া হয়েছে? 6 দিন থেকে মুখ ধুই না। আচ্ছা এদিকে আস। আসে হয়েছে। তুই যে পড়া দিয়েছিস, হ্যাঁ আমি পরে দিয়েছি। আজ কয় বছর ধরে স্কুলে পড়ছিস? কেন এবার দিয়ে 23 বছর হবে। 23 বছর ধরে একই ক্লাসে পড়ে আস। হ্যাঁ, কারণ লিটার পাশে বেশি, ও মুখস্থ করছি কম। আচ্ছা বস তাহলে। আসেন আসেন আসেন। হ্যাঁ মাস্টার সাহেব, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এসেছি মাসি মাঝি, এই যে আমার এই ভাগ্নের সঙ্গে স্কুলে ভর্তি করতে। স্কুলে ভর্তি করতে। মাসিমা, আমাদের স্কুল বেতন মাসিক চাঁদা দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো। তা কত দিতে হবে? মাসিক বেতন হচ্ছে 50 টাকা, আর ভর্তি ফিস 100 টাকা, মোট 150 টাকা। ঠিক আছে, ও যখন কাল স্কুলে আসবে ওর খেয়ে দেবো কেমন? ঠিক আছে। বাবা রহিম, এবার তুমি ভালো করে লেখাপড়া করো ঠিক আছে? আমি এখন যাই। ও মাসিমা, তোমার না স্বামী নাই, সন্তান পেলে কোন জায়গা? এ আমার বোনের ছেলে। ও আমি মনে করছি তোমারই বান। ধ্যাৎ। মুরব্বি মুরব্বি। আচ্ছা আচ্ছা কাজল, খালার নাম কি? মনে আচ্ছা, তোমার নাই। নাম কি? খাতার পেস্ট করে কয়েন এই স্যার আমার নাম আব্দুর রহিম। কয় দিয়ে স্কুলে হেড গভর্নমেন্ট কিন্তু আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার কাছে চাবি টাবি থাকে দপ্তর। আচ্ছা মাতাজি,
আজ তোমাকে আমি দুটি প্রশ্ন করব। জি স্যার। আচ্ছা বলো তো, আমাদের ইসলাম ধর্মে সতী নারীর নাম কি? স্যার আমি বলতে পারি না। বলতে পারে না? তাই না? আলেকজান্ডার, আচ্ছা বলো তো, সনাতন ধর্মে সতী নারীর নাম কি? সনাতন ধর্মে সতী নারীর নাম কি? আর ইংরেজিতে পড়ি নাই, বাংলা দেখুন, আমরা বেশি শিক্ষিত না। সনাতন মানে কি? মানে হিন্দু ধর্মে, মানে সোনার ধর্মে। ও আরে শোনে না, হিন্দু ধর্মের সতী নারীর নাম কি? হেই পাগলা, আমাদের বাড়িতে আছে। কারণ আমার শাশুড়ি লক্ষ্মী রানী, কিভাবে? স্বামী মরার পরের দিনে বিয়ে হয়ে গেছে। আচ্ছা রোহিত, জি স্যার। তুমি বলো তো, ইসলাম ধর্মে সতী নারীর নাম কি? স্যার ইসলাম ধর্মের সতী নারীর নাম হলো বিবি আসিয়া। বাহ! আর সনাতন ধর্মের সতী নারীর নাম কি? স্যার সীতা। সীতা। বাহ! ঠিক, আমি কয়ে দিছি স্যার। উত্তর প্রশ্ন। আপনি ভিটামিন খেলেন লস। আর সীতার অপর নাম? স্যার সীতার অপর নাম জানকী। বাহ! আমি কবে সুন্দর। চাইছিলাম, আমি কবে চাইছিলাম যাও। জানোয়ার সীতা। আজকে তোমাদের সবার ছুটি। শোনো তাজেল, আমি চাকরি করি তোমার পিতার স্কুলে, কিন্তু তাতে তোমাদের কিছু বলার ক্ষমতা আমার নেই। কিন্তু আজ থেকে বাদাম কিনে দেবো। ভালো করে স্কুলে আসবে, আর ভালো করে লেখাপড়া না শিখতে পারলে তোমাদের স্কুলে দুর্নাম। আজ থেকে ভালো করে লেখাপড়া শিখে তোমাদের স্কুলে আসবে। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই বাংলা সিনেমা দেখে, সিনেমার নাম নাকি পরাণ পাখি। চল যাই বাংলা সিনেমা দেখে। হ্যালো হ্যালো, বিগল আমার নাম সৈয়দ বাদশাহ, আমার নাম শুনে বাগে বসে এক ঘাটে পানি খায়। অথচ আমি পরস্পর জানতে পারলাম আমার এই দক্ষিণ বরগুনায় এক বনরাজ বসবাস করছে। সেটাকে আমি রাজ দিচ্ছে না, আমাকে রাজ বলে স্বীকার করছে না। আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে আমি বড়রাজকে যেখানে যে অবস্থায় পাবো, কুত্তার বাচ্চার মতো ধরে আনবো। আমার আদেশ, এই মুহূর্তে এই বনরাজকে আমার দরবারে হাজির করবে। বেশ, আমি তাই করছি। এই বেটা বড়রাজ, বাবা ভগবান বাবা। তুমি তাহলে সেই বনরাজ, আমার রাজ্যে বসবাস করছো, আমাকে রাজ কর দিচ্ছ না, তার কারণ তাহলে তুমি কি বাচ্চা তাহলে তুমি আমার মনে বসো নাও, আগে আমার প্রণাম নাও। আমি ছোট লোক আছি বলে আমাকে সাইদ তুমি পতাকা করিলে, আমি কম জাত আছি বলে তুমি আমাকে লাথি মারলে। তোমার মধ্যে বড় রাজের স্থান আমার এখানে নয়।
আমি মানুষ, আমি বাদশাহ সাহেব, আর তুমি সামান্য একটা জঙ্গলি। তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করেছ? আমাকে ক্ষমা করে দি। তুই আমার মনি বাছিস, তোর বাগানে আমি থাকি, লতা পাতা খাই, আমি কমজাত আছি, তুই আমাকে মাফ করিয়া দে। মাফ তোমার পরে হবে, আগে তুই ফিয়াদ দাও। আমার রাজ্যে বসবাস করে আমাকে রাজ কর দিচ্ছ না কেন? আমি কোথেকে দেব? আমি যে কমজাত আছি, আমি কোথায় পাবো? তাই তুই আমাকে মাফ করিয়ে দে। আলেকজান্ডার, আই এম রেডি। বনরাজ বলছে ওকে ক্ষমা করে দিতে। আচ্ছা, এদিকে এসো। বনরাজ, তোমাকে আমি ক্ষমা করতে পারি একটি শর্তে। আমি যদি কখনো বিপদে পড়ে তোমার শরণাপন্ন হই, তাহলে তোমার সমস্ত দল বল নিয়ে আমার সেই বিপদ মুহূর্তে তুমি আমাকে সাহায্য করবে। আমি তাই করব, তবে আমার একটা শর্ত আছে। এই শর্ত তোমার? আমি শুনে রেখো শাহিদ, আমি তোমার সব কথা মেনে নেব, তোমার সব কথা আমি মেনে নিলাম, তোমার কথা আমি বসবো, তবে একটা কথা মনে রেখো শাহিদ, মায়ের আমি কোনোদিন ক্ষমা করব না, ক্ষমা করব না। বনরাজ জঙ্গলি বৌদ্ধ, সে আমাকে শাসন করে যাচ্ছে। আমি যদি কোনো অপরাধ করি, আমাকে সে ক্ষমা করবে না। আমার শাহী মক্তবে মা তাজেল রীতিমতো আসা যাওয়া করছে তো? হ্যাঁ, আবার লেখাপড়া ভালো। সে লেখাপড়া পারদর্শী তো? সেরকম ভিটামিন খেলে নেই লস। কিন্তু আজ অনেকদিন যাবত আমি আমার একমাত্র কন্যা তাজেলকে দেখতে পাচ্ছি না। আব্বা, আব্বা গো, কি হলো তাজেল? আমাদের স্কুলে কোন এক ছেলে এসেছে, তার সাথে আমি লেখাপড়ায় পেরে উঠতে পারছি না। ও আচ্ছা, আমাকে কি করতে হবে বলো? আপনি ওর উচিত বিচার করবেন, না হলে আমি আর ওই স্কুলে। মোটেই না, মোটেই না, এমন কথা বলতে নেই। তুমি আমার একমাত্র কন্যা শাহজাদি তাজেল, তোমার জন্য আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। আচ্ছা, আসল ঘটনা হচ্ছে তুমি ওই ছেলেটার সঙ্গে লেখাপড়ায় পেরে উঠছো না, এই তো? হ্যাঁ আব্বা। আচ্ছা আচ্ছা, ও জানি আর কোনোদিন তোমাকে আমার শাহী মক্তবে প্রবেশ করে তোমাকে বেইজ্জত না করে, তোমার মান সম্মানের আঘাত না করে, সে ব্যবস্থা আমি করবো। ঠিক আছে হুজুর। তুমি চলে যাও মা। আমার শাহী মক্তবে কোন ছেলে এসেছে? ওই যে মাসিমা। মাসিমা? ও মাসিমার বাড়ি কোথায়? বাড়ি শ্যামপুর। স্বামীপুর, স্বামীপুর। ছেলেটার নাম কি? মাসিমার, মাসিমার। মাসিমার ছেলের নাম কি? ওই যে আব্বুর রহিব, রহিব, রহিব। আমি কি কোনোদিন মাস্টার সাহেবকে বলেছি আমার শাহী মক্তবে সামান্য একটা মালিনীর ছেলে ভর্তি হবে? শোনো, আমার আদেশ, মাস্টার সাহেবকে আদেশ জানিয়ে বলবে আগামী দিন থেকে এই শাহী মক্তবে মালিনীর ছেলে প্রবেশ করতে হলে উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে জরুরি পোশাকে পরে তারপরে শাহী মক্তবে প্রবেশ করবে। অন্যথায় আমার শাহী মক্তবে প্রবেশ করা নিষেধ। ইয়াদ রেখো, এ হচ্ছে বাদশাহ সঈদের হুকুম।
তোমাদের সবাই আসসালামু আলাইকুম। কিন্তু আলেকজান্ডার কোথায়? আলেকজান্ডার, মাস্টার সাহেব, তোমার স্কুলে আসতে এত দেরি হলো কেন? মাস্টার সাহেব, আচ্ছা বলো। আর কি হয়েছে? বাচ্চা সাহেবের আদেশ। আদেশ? বাদশাহ সাইদের আদেশ? হ্যাঁ, যে ছেলেকে ভর্তি করে নিয়েছেন আপা তার সঙ্গে লেখাপড়াই পারে না, তার বাপের কাছে যা লালিশ দিচ্ছে আমি তার সঙ্গে লেখাপড়াই পারি না, তাই বাচ্চা সাহিদ আদেশ দিয়েছে কি দিয়েছে? আগামীকাল সেই ছেলে যেন সেই স্কুলে আসে, উড়িয়াবাজ ঘোড়া জরির জামা গায়ে দিয়ে আমাদের স্কুলে আসতে হবে, নইলে সেই স্কুলে আসতে পারবে না। মনে রাখবেন এটা হচ্ছে বাচ্চা সাহিদের আদেশ। বাবা রহিম, জি স্যার। আমি বাদশাহ সাইদের স্কুলের সামান্য মাস্টার। বাদশাহ সাইদ সে আদেশ করেছে আগামীকাল যদি তোমাকে স্কুলে আসতে হয় তাহলে তুমি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা নিয়ে তাদের স্কুলে আসতে হবে, নচেত তোমার স্কুলে আসা বন্ধ। এই যে বাদশাহ সাইদের আদেশ। শোনো, আগামীকাল স্কুলে আসতে হলে তুমি জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে আসবে আশা করি। ওগো মেহেরবান খোদা, আমার দিদি যে গরিব মানুষ খোদা, এখন আমি কোথায় পাবো জরি জামা, কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। ছিঁড়া জামা ছিঁড়া ধুতি গো, ও আল্লাহ আমার ভাগ্যে হইল গো আমার আল্লাহ আল্লাহ গো। মেহেরবানি খোদা, এখন আমি কোথায় পাবো জরির জামা, কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো। মেহেরবানি খোদা, আমি কোথায় পাবো খোদা? প্রাণে বান্ধ হইয়া গো, ও আল্লাহ কি না দিবে ভোলা গো আমার আল্লাহ আল্লাহ গো। খোদা, আমি কোথায় যাবো খোদা?
চাই না তোমার ভালো বাসা ও তাজে চাই না তোমার ভোলা গো শোনো তাজে তাজে তোমায় যদি ভালোবাসি গো ও তাজে লুকে মন্দ বলবে গো শুনো তাজে তাজে আমার দিদি শুনলে পরে গো হবে ও তাজে কিনা দিবে জামা গো শুনো তাজে তাজে চলে যা তাজে তুমি আমার কথা শোনো তোমার দিদি গরিব মানুষ কোথায় পাবে টাকা গো শুনো শোনো বাবুল বলো আমার দিদি গরিব আছে অনেক ভালো আছে তুমি এরপরে আমাকে কখনো বিরক্ত করবে না বলছি আমি এখন চলে যাচ্ছি রহিম দাঁড়াও
আচ্ছা তাজিল, তোমাকে একটি প্রশ্ন করি। ও আবার তুমি তো হলো বাদশা জাদি, তোমাকে বিশেষ কিছু বলা আমার আবার মানা আছে। অবশ্যই, এ রাজ্যের কারো অধিকার নেই আমাকে কিছু প্রশ্ন করবে। আচ্ছা, আমি ছোট্ট করে একটু প্রশ্ন করি, উত্তর দাও না। ঠিক আছে, প্রশ্ন যেহেতু করবে তাহলে বলো কি বলতে চাও। আচ্ছা বলো তো, একটি মাছি কয়টি নৌকা বাইতে পারে? বাহ, তোমার কথা শুনে হাসি পাচ্ছে, তারপরেও তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। কেন একটি মাঝি একটি নৌকায় বাইতে পারে? বাহ, খুব সুন্দর করে তুমি প্রশ্নের উত্তরটি দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকা বাইতে পারে। আচ্ছা তাজেল, তোমার কি মাঝির অভাব পড়েছে? এখানে দেখো ছোট বড় অনেক ধরনের মাঝি রয়েছে, তোমার যে কটা লাগে তোমার নিয়ে নাও। আর তাতেও যদি তোমার না হয় আমার সঙ্গে এসে তোমাকে 10টি মাঝি আমি দেবো। আর দ্বিতীয়বার যদি তুমি আমার দাদার দিকে চোখ তুলে তাকিয়েছো, তোমার চোখ দুটি উপড়ে নিতে আমি বাধ্য হব। কথাটি তোমার মনে রেখে দিও। সামান্য এক মালিনীর বাচ্চা আমাকে ঘিরে রেখেছো। আমি এর প্রতিশোধ যদি না নিতে পারছি তাহলে বৃথায় আমার নাম তাজিল নয়। কি হয়েছে মাসিমা? এই তো কিছুক্ষণ আগে বাবা রহিম কাঁদতে কাঁদতে আমাকে বললো, কি বলেছে? উড়িয়া মাছ ঘোড়ার জরির জামা পরে না গেলে ওকে স্কুলে যেতে দেবে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে, হ্যাঁ আমি যাই। আমার দাদার বুঝি আর স্কুলে লেখাপড়া হলো না। কেন? সাইদ বাদশার হুকুম, আগামীকাল উড়িয়াবাজি ঘোড়া আর জরির জামা যদি আমার দাদা স্কুলে পড়ে না যেতে পারে তাহলে সে স্কুলে ঢুকতে দেবে না। তুমি হারছো। তুই এই জন্য চিন্তা করেছিস মাইজি? কোথায় পাবে? ঘোড়া আর জরিল জামা আমি দেবো মাইজি? তুমি দেবে, হ্যাঁ। কিন্তু তুমি পেলে কোথায়? তাহলে নে আমার বাত শুনিয়ে নে। বলো। একদিন এই জঙ্গল মে এক কি মাইজি এক ভাষার নাম শোনার সাথে সাথে তুই কেঁদে উঠলি কেন? বল মাইজি, এক ভাষা তো আর কি হয়? উনি যে আমার শ্বশুর। তাহলে তুই রাজা আত্মী আছিস? তাহলে শোন ভাইজি, একদিন এক বাদশাহ শিকারে এসেছিল, তার উপকার করেছিলাম। সেই উপকারের বিনিময়ে আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জরিল জামা দিয়েছিল। চল ভাইজি, আমার বাপ থেকে আমি উড়িয়াবাজ ঘোড়া আর জরিল
দাদা, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছো দিদি? সত্যি বলছি। ঠিক আছে, আমার কিন্তু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। এ কি করছো দিদি? কইরে শ্যাম বন্ধুর কাছে অবলাই মিনতি করে কুন্দ সেবি রীতি বন্ধু আমার তুমি এমন করছো কেন?
হেলাই হেলাই সাদের যৌবন আমার গেল দিদি দাদা আমার স্কুলে যেতে হবে। ঠিক আছে যাও। ঠিক আছে দাদি, একটি কথা বলবো দিদি। বলো। না থাক, বউ কি কথা বলো? বললাম কিন্তু। হ্যাঁ বলো না। আমাকে 5টি টাকা দেবে? ঠিক আছে চলো আমি তোমাকে দিচ্ছি। ঠিক আছে দিদি, আসো। হ্যালো 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 সম্মানিত সুধী দর্শক মণ্ডলী,